হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আমার একটা সাবস্ক্রাইবার মারিয়া স্নেহা আপু, ওই আপুটার জন্য একটা লুক করেছি। ওই আপুটা আমাকে বলেছে যে আপু কালোর সাথে কালোর একটা ড্রেস পরবো, আমি কালো একটা নেটের কোটি এবং একটা প্যান্টের সাথে, তো সেরকম একটা লুক দেখায়ও। তো সে আপুটার জন্য আজকে আমি একটা ওয়েস্টার্ন টাইপের লুক নিয়ে চলে আসলাম। তো দেখো, এই প্যালেটটা থেকে, মরফি প্যালেটটা থেকে এই কালারের শেডটা একটু তোমার চকলেট টাইপের ব্রাউন, এই ব্রাউন শেডটাকে আমি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসাবে অ্যাপ্লাই করব। তো চিন্তা করলাম যে যেহেতু আপুটা একটা প্যান্টের সাথে একটা কোটি সিস্টেমের একটা ড্রেস পরবে, তো একটা ওয়েস্টার্ন টাইপের লুক করলে হয়তো বা বেশি ভালো লাগবে। কারণ আমরা সবসময় যেসব লুকগুলা দেখাই ম্যাক্সিমাম, সেগুলো হচ্ছে তোমার এমনিতেই পার্টিতে বা কোনো গর্জিয়াস মেকআপ, কিন্তু ওয়েস্টার্ন টাইপের ড্রেসগুলোর সাথে আসলে এইসব মেকআপ কিন্তু যায় না একদমই। তাই আজকে আমি একটু অন্যরকমভাবে একটা লুক করে দেখাচ্ছি। মারিয়া স্নেহা আপু, তোমার যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে তুমি এটা রিক্রিয়েট করতে পারো। আশা করি তোমারও খুব সুন্দর লাগবে লুকটা করলে। তো এই ব্রাউন কালারটাকে আমি একদম সুন্দর করে এটাকে ভালো করে ব্লেন্ড করতে করতে আমার আইব্রোসের একদম যেই টেলটা, সেটার থেকে সামান্য একটু বাড়তি পর্যন্ত আমি এটাকে নিয়ে যাব ব্লেন্ড করতে করতে, আর খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে দিবা। আমি এখানে মরফির প্যালেটটা ইউজ করেছি। তোমাদের যদি মরফির প্যালেট না থাকে তাহলে অন্য কোনো প্যালেট থেকেও তোমরা এই টাইপের কালার ইউজ করতে পারো। তো দেখো, এরপর আমি নেক্সট এই কালারটা চুজ করে নিলাম। এটা একটু মাটি মাটি টাইপের একটা কালার, যেহেতু আগের কালারটা একটু লাইট, তাই আমি হালকা একটু এই লাইট কালার থেকে 1-2 শেড ডার্ক একটা কালার নিলাম সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসাবে। আর এটা দিয়ে আমি ফার্স্টের কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেব ওই আগের কালারটার নিচে। আজকে সকালবেলায় হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে, এত মেঘ ডাকছে, মনটাই ভালো হয়ে গেল। এই ভিডিওটা আমি গতকালকে রাত্রে শ্যুট করেছিলাম। তোমার গতকালকে কত তারিখ ছিল? 28 তারিখে আমি এটা শ্যুট করেছিলাম। আজকে 29 তারিখ, সকালবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঢাকা জুড়াইনে। খুব ভালো লাগছে আমার। এর মধ্যে আমি ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো একটু মেঘের গর্জনও পেতে পারো হালকা পাতলা। আমার একদম মানে সকালবেলা উঠেই খুব ভালো লাগতেছে। তো যাই হোক, দেখো আমি এখন ওই কালারটাকে আমার আগের কালারটার একটু নিচে খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন একটা কাট ক্রিজ করব, ফুল কাট ক্রিজ যেটা বলে। তো ফুল কাট ক্রিজটা করার জন্য আমি নিয়েছি ম্যাকের কনসিলারটা। তো তোমাদের কাছে যেই কনসিলারটা আছে সেরকম একটা কনসিলার নেবে হোয়াইট বেসের, এবং একটা লাগবে ছোট ফ্ল্যাট ব্রাশ। তো এই যে দেখো, আমি এতটুকু কনসিলার নিয়েছি ফার্স্টে, দেন আমি আবার আরও একটু নিব। এইটুকুই কিন্তু আমার থেকে যাবে, এইটুকুই কিন্তু আমার পুরোটা লাগে না, অনেকখানি কিন্তু আমার অর্ধেকই রয়ে গিয়েছিল। তারপর আমি নিলাম। তো খুব কম লাগে কাট ক্রিজ করতে, তোমরাও খুব বেশি প্রোডাক্ট নিও না, তাহলে ওয়েস্ট হবে। তো এরকম করে আমি এখন ফুল একটা কাট ক্রিজ করবো। আর দেখো কাট ক্রিজের শেপটা কি, মানে আমি যে 2টা কালার ব্লেন্ড করেছি সেই 2টা কালার যেন হালকা একটু দেখা যায়, ঠিক এরকম একটা স্পেস রেখে আমি এরকম করে আমার আইব্রোসের একদম টেল পর্যন্ত আমি একটা কাট ক্রিজ করে নেব। তো যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এবং আমার ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার পাশে থাকতে চাও, নতুন নতুন সব ভিডিও দেখতে চাও এবং তোমাদের রিকোয়েস্টেড লুকগুলো আমাকে দিয়ে করাতে চাও, যে আপু এই লুকটা করো, ওই লুকটা করো, তো এরকম যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আমাকে একটু সাপোর্ট করবা তোমরা সবাই। যেমন মারিয়া স্নেহা আপুটা আমাকে বলেছে একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা লুক দেখানোর জন্য। তো আমি চিন্তা করলাম যে ব্ল্যাক কালার তো সচরাচর আমরা স্মোকি আইগুলা করি ব্ল্যাক কালার দিয়ে, তো আজকে একটু অন্যরকমভাবে একটা আই লুক করা যাক ব্ল্যাক কালার দিয়ে। যেহেতু আপুটা একটা ওয়েস্টার্ন ড্রেস পরবে, সেহেতু আমি একটু অন্যরকমভাবে আমার চোখটাকে আজকে ক্রিয়েট করেছি খুব সুন্দর করে। তো তোমাদেরও যদি কোনো লুক থাকে, যে কোনো কম্বিনেশন থাকে, যে এই কালারের সাথে এই কালারের ড্রেস কিনেছি আপু, আমাকে একটা লুক দেখাও, তো সেটাও কিন্তু তোমরা করতে পারো। এই সুবিধাটা তোমাদের আছে, যেটা আমি পাই নাই কখনো আমার জীবনে, আমি যখন বিগিনার ছিলাম। আর সেজন্য আমি চাই যে আমার যত বিগিনার আপুরা আছো,
তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাদের যতটুকু পারি হেল্প করব। এবং আমার ফেসবুক পেজে তোমরা আমাকে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারো মেকআপ সংক্রান্ত বিষয়গুলোতে তোমাদের জানার থাকলে, সেই সুবিধাটাও তোমাদের আছে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং আমি কোন পেজ থেকে কোন প্রোডাক্টগুলো পারচেস করি সবগুলোই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তো দেখো, দুইটা চোখ খুব বড় করে কাটক্রিজ করেছি। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়েলের একটা কাজল দিয়ে আমার চোখে আইলাইনার করে নেব। আর কেন আমি আজকে কাজল দিয়ে আইলাইনার করছি সেটাও তোমরা একটু পরেই বুঝতে পারবা। এখানে আমি আজকে আইলাইনার লিকুইডটা ইউজ করব না, এখানে আমি কাজলটা ইউজ করছি। তার কারণ হচ্ছে কাজলগুলো কিন্তু ব্লেন্ড করা যায় একটা আইশ্যাডো দিয়ে, কিন্তু আইলাইনার যেগুলো থাকে লিকুইড, ওগুলো যখন ড্রাই হয়ে যায় ওগুলো কিন্তু একটু হার্ড হয়ে যায়, বা একটু তোমার ড্রাই হয়ে গেলে ওটা ব্লেন্ড হয় না, ব্লেন্ড করা যায় না। কিন্তু কাজলটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ড করা যায়। আর ওয়েট অ্যান্ড ওয়েল কাজলটা এত মানে অন্যরকম, কীরকম আমি তোমাদের বলি, পিগমেন্টেশনটা এটার কম, কিন্তু তোমার এটা যখন তোমরা ব্লেন্ড করবা খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। যেমন ধরো আই ম্যাজিকেরটা, তারপর তোমার ল্যাকমি আছে, এই সমস্ত কাজলগুলা তোমার কি বলে কালার পপ যেগুলো, সেগুলো অতিরিক্ত ক্রিমি এবং খুব হাই পিগমেন্টেড। ওইগুলো ব্লেন্ড করতে গেলে অনেকটা ছড়িয়ে যায় এবং তোমার লেগে যায়, বাট এটা একটু কম পিগমেন্টেড হওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় অল্প অল্প করে। তো দেখো, দুইটা চোখ কিন্তু আমি মোটা করে আইলাইনার করেছি। এখন আমি যেটা করব, এই যে দেখো ডার্ক যে কালারটা আমি ইউজ করেছিলাম আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে, এই কালারটা দিয়ে আমি আমার আইলাইনারের ঠিক ওপরে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করব, যাতে আমার কাজলটা এবং আমার এই ব্রাউন শেডটা, দুইটা শেডই একদম মিলেমিশে একাকার হয়ে যায় এবং একটা সুন্দর একটা স্মোকি ভাব চলে আসে। এরকমভাবে তোমরা এটাকে ব্লেন্ড করতে থাকবা। তো তোমরা এখানে দুইটা কাজ করতে পারো। আমি এটা কি করেছি, ব্লেন্ড করতে করতে একটু বেশি উপরের দিকে উঠিয়েছি, আর তোমরা চাইলে এটা অল্প করে ব্লেন্ড করে রাখতে পারো, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। যাদের চোখ বড় তারা একটু অল্প করে করবা, তাহলে ওইটা বেশি সুন্দর লাগবে। তো দেখো, এই পর্যায়ে এসে আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি একদম আমার টেল পর্যন্ত, যে আইলাইনারের টেলটা আমি করেছি সেই টেল পর্যন্ত। তো মারিয়া স্নেহা আপু, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখছো কি না, আশা করি তুমি আমার ভিডিওটা দেখবা, কারণ তুমি আমাকে বলেছো 2 দিন আগেই। আমি কিন্তু আমার মাথায় ছিল যে আমার আপুটার জন্য একটা ব্ল্যাক লুক আমার করতেই হবে ইমিডিয়েটলি, কারণ তুমি কোথাও যাবা হয়তো বা ড্রেসটা পরে, তো সেজন্য আমি আর বেশি দেরি করলাম না। তারপর যদি আমার লেট হয়ে থাকে আমি সরি আপু তোমার কাছে। আমি চেষ্টা করি যথেষ্ট যে ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য, কারো রিকোয়েস্টেড লুক থাকলে সেটা একটু আগে আগে আপলোড দেওয়ার জন্য। আসলে তোমাদের তো আমি বলেইছিলাম যে আমার শরীরটা কিন্তু খুব বেশি ভালো না, আর সেজন্যই কিন্তু আমার একটু লেট হয়ে যায় ভিডিওগুলো আপলোড দিতে আপু। তো দেখো, আমার ওপরের মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার আন্ডার আই মেকআপটা করব। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে কি করলো এটা আপু, দেখতে কীরকম পচা লাগতেছে, বাট একটু ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো লুকটা খুব সুন্দর হবে। তো আমি সেই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কাজলটা দিয়েই আমি আমার ওয়াটার লাইনটাকেও ড্র করে নিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা ওয়াটার লাইন এবং আপার ওয়াটার লাইন যেটা চোখের উপরের, দুটোটাই কিন্তু ব্ল্যাক কালার কাজলটা দিয়ে ড্র করে নিবা। তো দেখো, এখন ব্ল্যাক কালার আইশ্যাডো নিলাম। ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে যে আমি কাজলটা অ্যাপ্লাই করেছি তার ঠিক নিচে আমি খুব ভালো করে ফার্স্টে এটাকে স্মাচ করে বসাবো। এটাকে খুব বেশি মোটাও করা যাবে না, আবার একদম চিকনও করবা না, যেহেতু তোমাদের ওপরের আইলাইনারটা একটু মোটা, সেটার সাথে মিল রেখে তোমরা একটা শেপ দিবা একটু মোটার মতো করে। ওই চোখটাও আমি এখন করে নেবো ব্ল্যাক কালারের শেডটা দিয়ে। আজকের মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু খুবই ছোট একটা মেকআপ টিউটোরিয়াল করেছি আমি, এবং জানি না তোমাদের কার কাছে আজকের লুকটা কীরকম লেগেছে, বাট আমার কাছে কিন্তু পার্সোনালি লুকটা খুবই ভালো লেগেছে। এইখানে তোমরা চাইলে অন্য অন্য কালারগুলোও কিন্তু ইউজ করতে পারো। আমি যেরকম কাটক্রিসের ওপরে ব্রাউন কালারের একটা কম্বিনেশন রেখেছি, তোমরা এখানে চাইলে তোমাদের ড্রেস আপের সাথে ম্যাচ করে তোমরা অন্য কালার ইউজ করতে পারো। এবং তোমরা যে ব্ল্যাক কালারের কাজল দিয়ে আইলাইনারটা করেছো চোখের ওপরে, সে আইলাইনারটা ড্র করে যে আমি ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করেছি, তোমরা তোমাদের ড্রেস বা আউটফিটের কালারের সাথে ম্যাচ করে ওই কালার দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো। সেটা দেখতে কিন্তু কালারফুল হবে এবং আরও বেশি সুন্দর লাগবে। বাট আমি আজকে একটু নুড টাইপেরই করলাম, কারণ হচ্ছে আমার যে আপুটা দেখতে চেয়েছে সে আপুটা একটা ওয়েস্টার্ন ড্রেস পরবে, আর ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই সমস্ত নুড টাইপের ব্ল্যাক কালারগুলো কিন্তু খুব ভালো লাগে, তাই আমি এই কম্বিনেশনটা আজকে রেখেছি।
তো দেখো আমার আপার মেকআপ এবং আমার লোয়ার আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ফেসের এক্সট্রা লুজ পাউডারগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। খুব ভালো করে এটাকে ঝেড়ে তোমরা ফেলে দিবা, কোনো ডাস্ট থাকলে সেটা সহ এখন এটা উড়ে যাবে। তো দেখো আমার চোখের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন আমার কি বাকি আছে, আইল্যাশ বাকি আছে, কিন্তু আইল্যাশ পরার আগে আমি এক কোট মাস্কারা ইউজ করে নেব। তো তোমাদের সবার সে চিরচেনা এবং আমার খুব ফেভারিট একটা মাস্কারা, এটা হচ্ছে রিয়েল টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। তো এটা দিয়ে আমি আমার চোখে এখন সুন্দর করে মাস্কারাটা করে নেব। এই পর্যায়ে এসে আমি একটা কথা তোমাদের সবাইকে বলছি যে যারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু ভিউয়ার অনেক কমে গিয়েছে এবং আমার সাবস্ক্রাইবারও কিন্তু একদমই বাড়ছে না। আমার ভিডিওগুলা কষ্ট করে মেক করতেছি, বাট আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না পুরা। তো আমার ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। তো তোমরা যারা আছো, আমাকে পছন্দ করো, ভালোবাসো, আমার বোনেরা, আমার সিস্টার্সরা, তারা আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমরা তোমাদের রিলেটিভদেরকেও বইলো আমার চ্যানেলটার কথা এবং আমার ভিডিওগুলো পারলে শেয়ার করো তোমাদের টাইমলাইনে। তো দেখো আমি মাস্কারাটা ড্রাই হয়ে যাওয়ার পরে আইল্যাশ পরে নিলাম। এখন দেখো তো লুকটা কীরকম লাগছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, নুড টাইপের একটা লুক। এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেব। তো এটা হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা অসম্ভব ভালো একটা সেটিং স্প্রে, খুব লং লাস্টিং, মেকআপটাকে অনেকক্ষণের জন্য এটাকে সেট করে ফেলে। তো দেখো মেকআপটা কীরকম হয়েছে আমার লুকটা। এখনও অবশ্য অনেক কিছুই বাকি আছে, হাইলাইটার বাকি আছে, লিপস্টিক বাকি আছে। তো এখন আমার সেটিং স্প্রেটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি হাইলাইটার ইউজ করব। আর তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে আমি কোন শেডটা কোথায় ইউজ করছি। তো এই যে দেখো পিঙ্ক কালারের যেটা আছে এখানে, একটু বেবি পিঙ্ক টাইপের একটা কালার, খুবই সুন্দর, একটু ডাস্কি ডাস্কি একটা কালার এটা। তো এই কালারটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব, আমার ফেসে, আমার গালে, থুতনিতে, এবং আমি আমার মানে পুরো ফেসে আমার হাইলাইটার জোনগুলো যে সেখানে ইউজ করব উইদাউট মাই আইস। কারণ আমি সবসময় তোমাদেরকে বলি যে চোখের ক্ষেত্রে সবসময় হোয়াইট কালারের যেই টোনগুলো থাকে সেগুলো তোমরা ইউজ করলে তোমাদের ফুটবে, বেশি ফুটে। তো এখন দেখো নোজটা তো তোমরা এভাবে করে নেবা, নোসের জাস্ট ডগার মধ্যে একটু লাগাবে এবং নোসের উপরের দিকে তোমরা অল্প একটু লাগাবে, পুরো নোসে কিন্তু হাইলাইটার ইউজ করা যাবে না। এই যে দেখো হোয়াইট কালারটা আমি চিকন ছোট একটা ব্রাশে নিলাম, ফ্ল্যাট টাইপের ছোট্ট একটা ব্রাশ। এটাতে আমি এখন আমার ব্রাউ বোনটাকে হোয়াইট কালারের যে শিমারটা ছিল সেটা দিয়ে হাইলাইটস করে নিচ্ছি। এবং দেখো আমার ব্রাউ বোনটা যখন আমি হাইলাইট করলাম হোয়াইট কালার দিয়ে, আমার আই লুকটা দেখতে কিন্তু অনেক শার্প হয়ে গেল এবং দেখতে একটু ফোকাস লাগতেছিল। এতক্ষণ যখন আমি হাইলাইটারগুলো ইউজ করি নাই ব্রাউ বোনে, তখন কিন্তু আমার আই মেকআপটা একটু কেমনই জানি লাগছিল। বাট আমার মনে হলো যে যখনই আমি ব্রাউ বোনটাকে হাইলাইটস করলাম আমার আই লুকটার লুকই চেঞ্জ হয়ে গেল, এরকম কাইন্ড অফ। তো দেখো আমি এখন আমার চোখের ইনার কর্নারটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের পছন্দ মতো, তোমরা যদি হাইলাইটার দিতে ইচ্ছুক থাকো দিবা, না দিলেও এটা না দিতে পারো, এটা অপশনাল, বাট আমি একটু দিলাম। এখন আমি আমার লিপটাকে করে নেব। তো ফার্স্টে আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। আর আজকে আমার লিপটা ড্র হচ্ছে না, তার একটা কারণ হচ্ছে আমার লিপে কিন্তু অলরেডি একটা ময়শ্চারাইজার, একটা লিপ বাম লাগানো আছে। তো সেটা আমি আর তুলি নাই, একটু আমার লিপটা অনেক ড্রাই হয়েছিল, যার কারণে সেটা আমি আর আজকে তুলি নাই, সেজন্য এটার উপর দিয়ে লিপ লাইনারটা বসতে চাচ্ছে না। বাট তোমরা যেটা করবা সবসময় লিপটাকে একটা ওয়াইপস দিয়ে, লিকুইড একটা টিস্যু দিয়ে, সেটা দিয়ে তোমরা লিপটাকে খুব ভালো করে ক্লিন করে তারপর তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করবা। তো এই যে দেখো হ্যান্ডিয়ানের যে লিপস্টিকটা তোমাদের প্রায় সময় আমি ইউজ করে দেখাই, এবার সেটটা মাঝে মাঝে দেখাতে চেয়েও দেখানো হয় না, এই সেই সেটটা। এটা আমি কিনেছিলাম হচ্ছে তোমার বি প্রিন্সেস একটা পেজ থেকে। তো 690 টাকা নিয়েছিল। একদম 12টা কালার লিপস্টিক থাকে আর কালারগুলো অসম্ভব সুন্দর। প্রত্যেকটা কালারই আমাদের প্রতিদিনই লাগে, রেগুলার ইউজের মতো। নুড থেকে শুরু করে একদম ডিপ পর্যন্ত আছে, মেরুন আছে, রেড আছে, তারপর তোমার অনেক অনেক কালার আছে। আমি আসলে কী বলবো, 2টা গ্লস আছে, তোমরা ম্যাটের উপরে যদি তোমরা একটু গ্লসি করতে চাও সেই টাইপও আছে। এই যে দেখো তোমাদেরকে আমি সেটটা আরও একবার দেখাচ্ছি। এই যে সেই সেটটা একদম 12 পিসের একটা লিপস্টিক সেট, অসম্ভব সুন্দর। এবং এটা কেনার পরে আমি এটাই বেশিরভাগ ইউজ করা হচ্ছে আমার, কারণ কালারগুলো এত সুন্দর, আমার সবগুলো লুকের সাথেই কালারগুলো খুব সুন্দরভাবে যায়। আমার কিন্তু অনেক অনেক লিপস্টিক আছে, দেখা গিয়েছে ওগুলো ইন্ডিভিজুয়াল, বাট এটার মধ্যে দেখো একটা লিপস্টিক সেটে 12টা তোমার শেড আছে। তো যখন আমি মেকআপ করতে বসি
তখন আমি একদম এটা সুন্দরভাবে ধরে নিয়ে আসি, এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি সেটাই ইউজ করতে পারি, একটা সুবিধা আছে। আর লিপস্টিকগুলো খুব ছোট ছোট হওয়ার কারণে এটা ক্যারি করতেও তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। তো এই যে দেখো ব্রাউ বনটাকে এখন আমি আছড়িয়ে নিলাম, কারণ আমার ব্রাউ বনটা একটু লাইট হয়ে গিয়েছিল। ব্রাউ বনটা যখন আমি ড্র করি সর্বপ্রথমেই কিন্তু আমি ব্রাউ বন ড্র করে তারপরে আমি আমার ফেসের মেকআপটা করি, যার কারণে আমার ব্রাউ বনটা ড্র করার পরও হালকা লাইট হয়ে যায়। এই জন্য সর্বশেষে তোমরা যেটা করবা, মেকআপ শেষ হয়ে গেলে ব্রাউ বনটা অবশ্যই একটা স্প্রুলি দিয়ে ভালো করে আছড়িয়ে নিবা, তাহলে ব্রাউ বনে যে পাউডার, যে ছোটো ছোটো ডাস্ট আইশ্যাডোর পাউডারগুলো যে যায় সেটা কিন্তু উঠে যাবে, উঠে চলে আসবে। তো এই যে দেখো আমার ফাইনাল লুক। আমি হিজাবের সাথে এই লুকটা করেছি বলে আমার মনে হচ্ছে লুকটা আমার ফুটছে না, বাট যে আপুটা জিন্স প্যান্টের সাথে বা কোনো প্যান্টের সাথে একটা ব্ল্যাক কালার কোটি দিয়ে যে পরবা, এই লুকটা করলে আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। এবং লুকটা কিন্তু অসম্ভব একটা সুন্দর একটা লুক হয়েছে, ওয়েস্টার্ন টাইপের। তো মারিয়া স্নেহা আপু, তুমি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে লুকটা তোমার কাছে কেমন লেগেছে। এটা একমাত্র তোমার জন্যই আমি করেছি এবং আমার সমস্ত অডিয়েন্স সাবস্ক্রাইবার আপুদের জন্যও করেছি যারা এরকম লুক একটা পছন্দ করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখন সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আল্লাহ হাফেজ।